নমস্কার বন্ধুরা, ভেজিটেরিয়ান ডিলাইটে সমস্ত বন্ধুদের আজ আমি আরও একবার স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের সামনে লাইভ। তো ভাবলাম আজ আপনাদের সঙ্গে একটু কিছু কথা বলি। রোজ তো ভিডিওর পারপাসে এমনি আপনাদের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু দেখা হয়ে ওঠে না। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আপনাদের অবশ্যই মূল্যবান মতামতটুকু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে সাহায্য করবেন, তাহলে আমার ভালো লাগবে। আপনাদের ভালো লাগুক অথবা খারাপ লাগুক, মন্দ লাগুক, যেটাই লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন। তো আমি সবাইকে বলবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আগামী পর্বে আমি একটা নতুন ব্রেকফাস্ট রেসিপিতে চলে যাচ্ছি। তো চলুন আপনারা আমার সঙ্গে ব্রেকফাস্ট করুন। তো আবার দেখা হচ্ছে পরে। নমস্কার, এখন আমি চলুন রেসিপিতে চলে যাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি আটা এক বাটি, আর এক বাটি নিয়েছি ময়দা, প্রায় 500 গ্রামস, হাফ কেজি। নিয়ে এটাকে একটু চেলে নেব। নিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়েছি 1 চামচ জোয়ান, হাফ টিস্পুন কালো জিরে, সামান্য একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ 2টো দিয়েছি, সামান্য পরিমাণের নুন, স্বাদ অনুসারে দিয়েছি একটু চিনি। দিয়ে সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসকে আমি এখন একটু মিশিয়ে নেব। নিয়ে তারপরে দিব 2 থেকে আড়াই চামচ সাদা তেল, আর দিব কসুরি মেথি 2 চামচ পরিমাণ, একটু হাতে গুঁড়িয়ে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে সুন্দর করে মেখে একটা ভালো করে ডো করে নেব। অল্প অল্প করে একটু জল দেব, দিয়ে এটাকে করব। তারপর যেহেতু একটু মুগ ডালের ডাল পুরি, সেখানে আমি প্রায় 250 গ্রাম, মানে 175 গ্রাম মুগ ডালকে ধুয়ে একটু হাফ সিদ্ধ করে রেখেছিলাম। নিয়ে ভালো করে একটু মেখে এই ডালটা আমি এখন আটার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটু আগে আমি এটা মেখে নেব। নিয়ে তারপর ডালটা মিশিয়ে সুন্দর করে একটু মেখে তারপর উপর দিকে একটু তেল দিয়ে 5 থেকে 10 মিনিট একটু ঢেকে রাখবো। তারপর যথারীতি কড়াই ফ্রাই প্যান বসিয়ে দেব গ্যাসে। তেলটা গরম হতে দিয়ে 10 মিনিট পরে এসে আমি এই ডোটাকে আবার একটু ভালো করে মেখে নেব। নিয়ে তারপর আমি কি করব, এখান থেকে একটা করে লিচি কেটে নিয়ে সুন্দর করে যেভাবে লুচি বেলে সেরকম আমি বেলে নেব। এখানে আপনারা চাইলে তেল দিয়েও লিচিটাকে বেলতে পারেন, আর বা আটা বা ময়দা যাই হোক আপনারা ছড়িয়ে। আমি এখানে সামান্য একটু ময়দা ছড়িয়ে এই লিচিগুলোকে বেলে নিয়েছি। নিয়ে এখন আমি এটা ভাজবো। একটা করে সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে। তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। যখন দেখবে একটু মিডিয়ামে থাকবে, তখন আমি লুচিগুলোকে একটা করে ভেজে নেব। দুটো সাইড পুরো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এরকম করে ভেজে নেব। ভেজে তারপর একটা করে সুন্দর করে এরকম তুলে নেব। তো এইভাবে আমি ভেজে তুলে নেব। এখন যেহেতু এটা মশলা পুরি বা ডাল পুরি, এটার সঙ্গে আপনারা চাইলে কোনো গ্রেভি সবজিও খেতে পারেন, অথবা কোনো আচারের সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। আমি এখানে সেমই পায়েসের সঙ্গে এই পুরিটাকে বা লুচিটাকে আমি কি করেছি, সার্ভ করেছি। খুবই সুস্বাদু। আপনারা চাইলে এটা ভোগের রেসিপিতেও আপনারা রাখতে পারেন, বা বাড়িতে অতিথি এলে খুব সুন্দর একটা চটজলদি এরকম সেমইয়ের পায়েস আর এরকম মশলা ডাল পুরি বানিয়ে দিলে আমার মনে হয় অতিথিরা খেয়ে খুবই খুশি হবে, এবং বাড়িতে বানানো জিনিস পেয়ে সবাই খুব খুশি হয়। তো তাই এইভাবেই আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন, বা যে কোনো ব্রত বা উপবাসের দিনেও এটা আপনারা এই মেনুতে রাখতে পারেন।
তো বন্ধুরা এভাবেই আমি একটা একটা করে সুন্দর করে দেখুন আমার এই পুরিগুলো কি সুন্দর করে ফুলছে। তো বেলা এবং মাখা দুটো যদি খুব পারফেক্ট হয় তাহলে পুরি বা লুচি যেটাই বলুন ভাজার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না, আর এগুলো খুব সুন্দর করে টুকরা টুকরা হয়ে ফুলে ওঠে। অনেকের একটা কমপ্লেন থেকেই যায় যে আমি ভাজছি হয়তো ফুলছে না, কেন ফুলছে না। তো আমি যেভাবে করেছি আপনারা এটাকে ফলো করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদেরটাও এইভাবে ঠিক হবে। তো বন্ধুরা আজ আসছি, যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর এভাবেই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।